আপনি তো বলতেছেন আপনার জমিদের সমস্ত সৃষ্টি আমার সমিতির অন্তর্ভুক্ত, এগুলো পাবেন তো পাবেন কেন? আমাদের পরে কোন নাই, কার উপরে ব্যবহার করবেন? আমাদের নবীজি পরে তো নবী নাই, তার জন্য ব্যবহার করবেন। কেন বসে রাখছেন? দেখেন না ইসরায়েল, দেখেন না ওদেরকে দেখেন না ওকে সাথে ব্যবহার করেন না কেন? এই চুক্তিতে বলে না হ্যাঁ, কেন ব্যবহার করেন না? জমিনের ব্যাপারে আমি তো বুঝা দেখলাম দুনিয়ার সবচেয়ে বেশি আবাদে বাস করে ফিলিস্তিন, শাম সবচেয়ে বেশি আবাদি পাওয়া যায় সামের চেয়ে বেশি আবাদি কোথাও পাওয়া যায় না। মক্কা মদিনাও পাওয়া যায়, মক্কায় কিছু পাওয়া যায়, এটা রাত্রে বাহির হয়, রাত্রে দেখা যায়, আবার চতুর্দিক দিয়ে বলতেছে। হ্যাঁ, আমি তো বলি বলে না কাবা পাহারা দেয়, কাবা দেখলে ওরা না একদম হবে কিনা। সবচেয়ে বেশি বাস করে ফিলিস্তিনে, হুকুম দেন না কেন? ওই পাথর কি দুনিয়াতে নাই? যেটা মারতে দেরি, হাতি পাউডার হইতে দেরি হয় নাই, ওই পাথর কি দুনিয়াতে নাই? আল্লাহর ভান্ডারে নাই? অথচ আল্লাহ তো বলে আমার খাজিনা এত বড়, লাউ জমা আওয়ালাকুম আখিরাকুম জিন্নাতুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াতুম ওয়া মাইয়াতুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রুতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা فآتوا كل واحدة منهم مسألة ما نقص من خزائن شيء كما ينقص البحر إذا أدخل المسجد। আমাদের সমগ্র সৃষ্টি যদি ময়দানে জমা হয়, আমি সব করতেছি, আশা অনুযায়ী আমার কাছে যাও, আমি সবার আশা যদি পুরা করি, আমার বাংলার এতটুকু কমবে না, এতটুকু সমুদ্রের সূর্য আমার হিন্দুরা নিয়ে আসবে, মাথায় পানি লেগে কমবে, আমার বাংলার এতটুকু কমবে না। আপনার বাংলারে কি ওই পাথর কম হয়ে গেল, আউট হয়ে গেল? দেখা কেন ভাবেন? কেন কেন আল্লাহ রসুলটা এখনো কবরে কাঁদতেছে। আমি তো 16ই অক্টোবর ছিলাম, আগস্টে ছিলাম মদিনা ভ্রমণ করায়, আমি তো বলি যে আমার মনটা আরে যদি একটু অনুমতি দিত তাহলে কবরে কান্নার একসঙ্গে আমি তো পুরো কিনে নিয়ে আসতে পারবো এখানে, যারা স্বপ্নে দেখেন পুরো জামাটা এক স্বপ্ন দেখছেন। আল্লাহ রসুল কাঁদতেছে, বিকশিত কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সকল সহযোগীদের জন্য, সাদা সিধা উন্নতের জন্য কাঁদেন। বলছে আমার বাংলাদেশের কিন্তু ইমান ছিনায় নিয়ে কেউ তো বলতেছে বাংলা ধরে থাকবো না, স্বামীর কথা মানবো না, কেউ এই স্লোগান দিতেছে, কেউ ওই স্লোগান দিতেছে, কেউ ওই স্লোগান দিতেছে। আমার বাংলাদেশের সাদা সিধা উন্নতের ছিনায় নিয়ে এই জন্য আমার তোকে থাকবো। সর্বশেষটা বলতেছি, ওরা দেখেন আবু ইসলামের সঙ্গে কিতাবের নাম করবো না, বুঝে দেয় সকলের সেবন করতে তো দেখছেন, আমি দেখি না। আল্লাহ রসুল যখন খবর দিতে উঠবে, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, ময়দান কোথায় থাকবে, কোথায় তাকাই তো উত্তর দেখি না, বামে তাকাই তো কাউকে দেখি না, সামনে তাকাই তো চোখে দেখি না, পিছিয়ে তাকাই তো চোখে দেখি না। আমার উন্মত কই জিবরিল সান্ত্বনা দিবে, মা সাক্তার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ। আপনি তো কিন্তু জমিনের উপরে কেউ উঠে নেয়, নিশ্চিন্ত থাকেন, উন্মত এখনো উঠে নেয়, নবী উঠে নেয়, রসুলি উঠে নেয়, কোন উন্মত উঠে নেয়, আপনার উন্মত থেকে উঠবে। আপনি শান্ত হন, নিয়ন্ত্রণ মাকামে মাহমুদ, কোন গোলামা মাকামে মাহমুদে বসবে কিনা? অথচ আমার জাতিকে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য বলতে রাজি, মারতে রাজি, নিজের আধিপত্য ঠিক রাখার জন্য দেশ বেচা দিতে রাজি, রাজি না। অথচ মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ ছিলেন, এটাও তো ছিল, দুইটাই তো চেয়ার বানাইছিলেন, দ্বিতীয় চেয়ারের কোনো কথাই নেই। একটা নিজের জন্য কুর্সি আর একটা বন্ধুর জন্য মাকামে মাহমুদ, বসবেন তো না? আমাকে দাঁড়ায় থাকবেন, আল্লাহ বলতে বসেন, বলবো বসবো তো বসবো কেন? যদি বসলে আমার কুর্সি যদি আমাকে
আমাকে উল্লায় জান্নাতে পৌঁছায় দিলে উন্নতি কি হবে? কিতাবে তো লেখা আছে উন্নতি কি হবে। দ্বিতীয় বলছে আমি বসলে আমার অঙ্গীকার পুরা হবে কি করে? বলছে সেই অঙ্গীকার কি ওরা জানেন? বলছে আমি তো উন্মতকে বসে বলে আসছি হাউসে তোমাদের সাথে সাক্ষাৎ হবে। আমি চাই না উন্মত হাউসে অপেক্ষা করুন, আমি চাই আমি অপেক্ষা করি। উন্মত আসতে দেরি, আমি কোনো পানি পান করতে পারাইতে দেরি না। তারপর বলছে দ্বিতীয় মিজানে ছুটে যাবো, আল্লাহ যদি সামনে না ঢুকে আপনার প্রতিশ্রুতি আছে ওইখানে দাঁড়াই আমি চাইতে শুরু করবো। এই প্রতিশ্রুতি কাজে লাগাবো তো লাগাবো কোথায়? ওইখানে যে দেখতে থাকবো আল্লাহ সামনে ছুটে ঢুকে না, যদি সামনে না ঢুকে তো চাইতে থাকবো। আপনার অঙ্গীকার আছে সালকুল্লাহ, আমি চাইলে নাকি সব কিছু সব সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনার অঙ্গীকার আছে আল্লাহ যদি সামনে না ঢুকলো এই তো ঘোষণা হবে সাকিয়া ফোলান ফোলান অমুকের বেটা অমুক অমুকের উন্মত চিরদিন অসফলতা অর্জন করলো। আমি চেহারা দেখাবো কি দেখাবো?